সবাইকে নমস্কার। মাই মম কিচেন ব্লকে আজকে আমি বানাবো ভরোয়া করেলা। তো দেখুন কতগুলো আমি এখানে উচ্ছে নিয়ে নিয়েছি গোটা গোটা। তো এবারে ভালো করে ধুয়ে এটাকে ভালো করে আমি ওপর থেকে খোসাগুলো একটু ছাড়িয়ে নেব। তো গলাটা আজকে একটু বসা বসা, সর্দি লেগেছে তো তার জন্য, ওয়েদার চেঞ্জ হচ্ছে। তো উচ্ছেগুলোকে একটুখানি চাকুর সাহায্যে আমি চিড়ে নেব। তো দেখুন দানাগুলো চাকুর সাহায্যে বার করে নিচ্ছি আমি। তো আমি এখানে 5 থেকে 6টা নিয়েছি, আপনারা যে কটা করবেন সেই কটা নিয়ে নেবেন। তো এখানে আমি নিয়ে নিয়েছি দুখানা পেঁয়াজ। তো আমার এখানে উচ্ছেটা ভালো করে দানা টানা বার করে নিয়েছি, এবারে ধুয়ে নিয়ে বসিয়ে দিচ্ছি এখানে সেদ্ধ হয়ে। তো উচ্ছেটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি কিছু মশলা বানিয়ে নেব। তো মশলায় নিয়েছি আমি 2টো পেঁয়াজ, 1/2 ইঞ্চির থেকে একটু আদা নিয়ে নেব, 4-5 কোয়া রসুন, একটা টমেটো, 1 থেকে 2টো টমেটো দেবো। তো এখানে আমি কিছু বাদাম ভেজে নেব কড়াইতে। তো বাদামটা আমি দিয়ে দিচ্ছি মিক্সির বলে। দিয়ে দিচ্ছি এখানে একটু সাদা জিরে ফোড়নে, দিয়ে দেবো এক চুটকি হিং, দিয়ে দেবো কিছু কুচনো পেঁয়াজ। তো এখানে আমি একটা বড় পেঁয়াজ নিয়েছি। তো মশলাটা এবার পিষে নেবো আমি। তো দেখুন মশলাটা আমার পেষা হয়ে গেছে। তো হচ্ছে যে খোলাগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম চাকুর সাহায্যে, তো সেগুলো আমি এবার এখানে দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু কড়া করে ভেজে নিতে হবে, তাহলে তেতোটা লাগবে না। তো এটা একটা দারুণ রেসিপি, আপনারাও বানিয়ে খেয়ে দেখতে পারেন। আমার তো দারুণ লেগেছিল, কেন আমি ভয়েস দিচ্ছি তার জন্য বলতে পারছি। তো কার কার এরকম ভালো লাগে আপনারা কমেন্টে জানাবেন, লাইক সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। তো দেখুন এখানে আমি পেস্টটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে এটাকে কষিয়ে নেবো মশলাটাকে। তো এখানেও আমি একটা টমেটো ইউজ করেছি। দিয়ে দিচ্ছি এবার লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে এবার ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটু কুচনো ধনে পাতা, দিয়ে দেবো একটু লেবুর রস। আপনারা চাইলে এখানে আমচুর পাউডারও ইউজ করতে পারেন। তো এবার আমি দিয়ে দেবো কড়াইতে তেল। তো আজকে আমি একটু অন্য ধরনেরই বানাবো। তো অনেকে আছে খেতে চায় না উচ্ছে বা করলা, বাচ্চারা তো বেশিরভাগ বাচ্চারা খেতে ভালোবাসে না, কিন্তু এরকম বানিয়ে দিলে ওরা খেয়ে আবারও চাইবে, এমনই লাগে রেসিপিটা। যে করলাগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম সেগুলোর মধ্যে এবার আমি দিয়ে দেবো এই মশলাটা, মুখটা ভেতরে দিয়ে দিতে হবে। তো দেখুন এরকমভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে। দিয়ে তো এবার এক এক করে আমি ভেজে নেবো এগুলো, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটু সাদা জিরে, দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো। এখানে একটা পেঁয়াজ একটা টমেটোই আছে। দিয়ে দেবো এখানে 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি নুন। তো এবার কষানো হয়ে গেছে, একটুখানি জল দিয়ে দেবো। দিয়ে এবার সেগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। তো উচ্ছেটা সিদ্ধ হওয়ার জন্য একটুখানি ঢাকা দিয়ে দেবো আমি। তো উচ্ছের জন্য যে মশলাটা বানিয়েছিলাম ওটা একটু বেঁচে গেছিলো, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, তাতে করে ভালো টেস্ট আসবে। তো রেসিপিটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি সার্ভ করে নেবো। তো দেখুন উচ্ছেগুলোও সেদ্ধ হয়ে গেছে কি সুন্দর, দেখুন কতটাই সুন্দর লাগছে। আপনারাও এরকম বানাতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। সবাইকে নমস্কার। মাই মম কিচেন ব্লকে দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। বাই বাই, টাটা।